আদালতে কেস ডায়েরি জমা না দিয়েই অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের। রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, বিচারের বাণিজ্যে নীরবে নিভৃতে কাঁদে, তার একটি জলজ্যান্ত উদাহরণ উঠে এলো সজল কাণ্ডে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার অসিত দাসের পক্ষ থেকে। উল্লেখ্য, দিদির বাড়ি বেড়াতে গিয়ে গত 18 জুলাই বিলোনিয়া কালনঢাপা এলাকায় রাতের আধারে কিছু মানুষরূপী নরপিচাসদের হাতে নৃশংসভাবে আক্রমণের শিকার হয়েছিল পাইখোলার নাথপাড়া এলাকার সজল দেবনাথ নামে এক যুবক। ঘটনা বিলোনিয়ার কালনঢাপা এলাকায়। চোরের অপবাদ চাপিয়ে দিয়ে নিজ মুখ দিয়ে স্বীকার করানোর জন্য মধ্যযুগীয় বর্বরতার মতো করে কখনো বা আঙুলে সুই ঢুকিয়ে, কখনো বা লোহার প্লাস দিয়ে শরীরের চামড়া এবং জিভ টেনে ছেঁড়ার চেষ্টা করা হয়। আবার কখনো বা ইটের আধুলি দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছিল এই যুবককে। প্রশাসনের সামনে এবং জনসমক্ষে নানানভাবে অকথ্য অত্যাচার করা হয়েছিল এই যুবকের উপর, এমনটাই অভিযোগ করেন পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর মুখ থেকে বাড়িতে ফিরে আসে সজল। সেই দিনের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া থানাতে মামলাও হয় সজলের পরিবারের পক্ষ থেকে। কিন্তু পুলিশ 23 দিন যাবৎ সজল কাণ্ডে অভিযুক্তদের টিকির নাগাল না পেলেও ঘটনার 23 দিন পর 8 অভিযুক্তদের মধ্যে বিলোনিয়া শহর থেকে তাপস পাল, নয়ন দেবনাথ, জীবন দেবনাথ, প্রভাত দে নামে এই 4 অভিযুক্তকে পুলিশ আটক করে সোমবার দুপুরে। সূত্র থেকে জানা যায়, এই 4 জন আদালতে আত্মসমর্পণ করতে বিলোনিয়াতে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে এই 4 অভিযুক্তকে আটক করে পুলিশ। এরপর কোনো কেস ডায়েরি ছাড়াই 4 অভিযুক্তদের বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। পুলিশের এই আবেদন নামঞ্জুর হয়ে যায় এবং আদালত কেস ডায়েরি তলব করে সজল কাণ্ডে অভিযোগে অভিযুক্ত 4 জনকে 21/8/2021 ইং অর্থাৎ 13 দিন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ অফিসার অসিত দাসের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুরো আদালত চত্বরে। এছাড়া অন্যান্য অভিযুক্তদের মধ্যে সাধন পাল, নারায়ণ পাল, পিন্টু দে পাল, পপি সেন পাল, এই 4 অভিযুক্ত এখনো অধরা। শুধুমাত্র সজল কাণ্ডে নয়, বিলোনিয়াতে এরকম আরো অন্যান্য মামলায়ও পুলিশের এই ধরনের কাণ্ডে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে বলে আদালতের একাংশ আইনজীবীদের অভিমত। যদিও এই বিষয়ে সংবাদ প্রতিনিধিদের সামনে দায়িত্বপ্রাপ্ত অফিসার মুখ খুলতে নারাজ। তবে নির্মমভাবে আক্রান্ত সজলের অভিযুক্তরা আদৌ উপযুক্ত শাস্তি পাবে কিনা, নাকি এর পেছনে কোনো অন্য গল্প লুকিয়ে আছে, এখন সেটাই দেখার। গত 22/7/2021 বিলোনিয়া থানায় একটা 53 নম্বর 53/2021 একটা কেস হয়েছিল কালনঢাপার ঘটনায়, যেখানে সজল দেবনাথ আহত হয়েছিল, চোর সন্দেহে মারা হয়েছিল। এলাকারই কিছু লোকের এগেনস্টে কমপ্লেন হয়েছিল এখানে। তো আমরা আজ সকালে 9/8/2021 আমরা ওই কেসের এফআইআর নিয়ে 4 জন আসামিকে আমরা আজকে সকালে গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর ওদেরকে অ্যাজ পার ফর্মালিটি, অল লিগাল ফর্মালিটিস ওদেরকে কোর্টে পাঠানো হয়েছে।